আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা কারি মোহাম্মদ আবু সাঈদ সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে সালাম, নারায়ে সালাম। আমাদের পক্ষ থেকে, ওয়াজ কমিটির পক্ষ থেকে, হাফিজি মাদ্রাসার পক্ষ থেকে, বুরানি মাদ্রাসার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা কারি মোহাম্মদ আবু সাঈদ সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون. تنزيل من رب العالمين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا
বোঝাইলে কেউ বোঝে না আমার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না হায় শোনাইলে কেউ শুনে না হায় হায় শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ মোরাও মনির বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এই রমজান মাস ঢোকার সাথে সাথে আরব যে কান্ট্রিগুলো আছে আরব দেশগুলো আছে সব দেশের মধ্যে কিন্তু রমজান মাসের কারণে মূল্য ছাড় দেওয়া হয়, কিন্তু একমাত্র আমাদের বাংলাদেশ যেই দেশের মধ্যে রমজান মাস ঢোকার সাথে সাথে সব কিছুর দাম বেড়ে যায়, বলো ঠিক কিনা? বাইরের দেশগুলা আরব কান্ট্রিগুলা বুঝে এই রমজান মাসের গুরুত্ব, কিন্তু আমাদের দেশটা আসলে বুঝে না যে রমজান মাসটা একটা নিয়ামতের মাস, ফজিলতপূর্ণ মাস। সমস্ত ব্যবসায়ীগণ কিছু হাতে গোনা একজন নামাজি আল্লাহওয়ালা মানুষ আছেন, তারা অবশ্য দাম বাড়ায় না, কিন্তু অনেক মানুষ ব্যবসায়ীগণ তারা দাম বাড়ায়। আমাদের সমাজের মধ্যে একেবারে নিচের লেভেলের থেকে উপরের লেভেল পর্যন্ত সবাই আসলে এই চুরি ডাকাতির সাথে তারা জড়িত। তো বড়দের উপদেশ মানে ছোটরা মানতে চায় না, ছোটরা বলে যে তুমি তো আমার চেয়ে আরো বড় ছোট, তোমার উপদেশ আমি কি মানব? এই জন্য ব্যবসায়ীর উচিত এই রমজান মাস ঢোকার সাথে সাথে মূল্য ছাড় দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় হয়তো
আপনার আমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করতে পারবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলা বন্ধ করে দেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দেন আর শয়তানকে শিকলাবদ্ধ করে সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করে, যাতে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে না পারে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে রে, শয়তানের চাইতে আরো বেশি মারাত্মক। রমজান মাস আসার পরে সমস্ত শয়তান গুলাকে আল্লাহ শিকলাবদ্ধ করেন, কিন্তু মানুষ শয়তান গুলা রোজার দিনেও রোজাদার বান্দার সামনে খানাপিনা করে, এরকম আছে না নাই? অসংখ্য মানুষ আছে যারা রোজাদার বান্দার সামনে এসে ধূমপান করে, খানাপিনা করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই রমজান মাস এমন ফজিলতপূর্ণ মাস, আল্লাহ রাসূল বলেন এই মাসে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার কোন বান্দা যদি রোজা রাখে রে, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আর আপনি যদি রোজা না রাখেন, একটা রোজা যদি আপনি কাজা করেন, কিয়ামত পর্যন্ত যদি এই কাজাটা আপনি আদায় করেন, রোজা রাখতেই থাকেন, এই একটা রোজার কাজা 100% আপনার কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, এই রমজান মাস ঢোকার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচ থেকে এক ধরনের বাতাস প্রবাহিত হয়। এই আরশের বাতাসগুলা, আরশের নিচ থেকে বাতাস প্রবাহিত হওয়ার পরে জান্নাতের ভিতরে প্রবেশ করে, জান্নাতের সমস্ত গাছপালা লতা পাতাগুলা নাড়াচাড়া শুরু করে, বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত উপরি সাজিয়ে রাখছেন, হুরগুলা সাজিয়ে রাখছেন জান্নাতি বান্দার জন্য, ওই হুরগুলা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমাদের স্বামীগুলাকে আজকে এই জান্নাতের মধ্যে চলে আসবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, না, রমজান মাস আসার কারণে, রমজানের ফজিলতের কারণে, রমজানের বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জান্নাতে সমস্ত গাছপালাগুলা নড়াচড়া করা শুরু করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমাদের যে সমস্ত রোজাদার স্বামীগুলা দুনিয়ার জমিনে রোজা রাখে গো আল্লাহ, এই রোজাদার স্বামীগুলাকে আমরা একটু দেখতে চাই। আল্লাহ দেখার সুযোগ করে দিবেন। জান্নাতের মধ্যে থেকে দেখি তারা দেখতে থাকবে দুনিয়ার রোজাদার স্বামীরা, আর ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার স্বামীরা, ও রোজাদার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা রোজা রাখবা 1 মাস, আর জান্নাতের মধ্যে তোমাদের ব্যবস্থা করে দিবেন, বাসস্থানের ব্যবস্থা করে দিবেন আল্লাহ চিরস্থায়ী, বলুন সুবহানাল্লাহ। মাত্র 1 মাস আমরা কষ্ট করব, আর জান্নাতের মধ্যে আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। কিরকম ব্যবস্থা করবেন? তখন সময় তারা ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার স্বামীরা, দুনিয়ার মধ্যে তো তোমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, দুনিয়ার মধ্যে খানা পিনার অভাব নাই, দুনিয়ার মধ্যে ইচ্ছা করলেও মানুষ খাইতে পারে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, আমার বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আস-সাওমুলি ওয়া আনা বিজিবিহি, আমার বান্দা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ হাতে আমার বান্দার প্রতিদান আমি দান করব, বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছুর প্রতিদান আল্লাহ একটা মাধ্যম দিয়ে দেন, নামাজের প্রতিদান একটা মাধ্যম দিয়ে দেন, রোজার প্রতিদান একটা মাধ্যম দিয়ে দেন, হজের প্রতিদান একটা মাধ্যম দিয়ে দেন, কিন্তু আল্লাহ বলেন, রোজা আমার বান্দা আমি আল্লাহর জন্য রাখে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, এই জন্য আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা আমি নিজ হাতে প্রতিদান দিব, বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, একটা মানুষ ইচ্ছা করলে দরজা বন্ধ করে ঘরের ভিতরে খানাপিনা করতে পারে, পারে না? একটা মানুষ যদি ঘরের ভিতরে দরজা বন্ধ করে খায়, দুনিয়ার কি কোনো মানুষ দেখবে? কোনো মানুষ দেখে না। রোজাটা একমাত্র বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখে। একমাত্র বান্দা জানে আর আল্লাহ জানে যে এই আসলে রোজাদার কিনা, তাছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু আমাদের সমাজে অসংখ্য অগণিত মানুষ আছে যারা দরজা বন্ধ করে খানাপিনা করে। কোনো মানুষ যদি পানির নিচে ডুব দিয়ে পানি পান করে, সেটা দুনিয়ার কোনো মানুষ জানবে না, একমাত্র আল্লাহ জানবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে ঘরের ভিতরে দরজা বন্ধ করে খাইলা, তুমি কি মনে করলা আমি আল্লাহ তোমাকে দেখি না? না না, তুমি যদি দরজা বন্ধ করে খাও তাও আমি আল্লাহ দেখতে পাই। সমুদ্রের নিচে ডুব দিয়ে যদি পানি পান করো তাও আমি আল্লাহ দেখতে পাই। রাতের অন্ধকারে যদি খানাপিনা করো তাও আমি আল্লাহ দেখতে পাই। অন্ধকারে যদি তুমি অন্যায় কাজ করো তাও আমি আল্লাহ দেখতে পাই। আমি আল্লাহকে লুকানোর মতো কোন সৃষ্টি দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনে সৃষ্টি হয় নাই, বরং সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমার বান্দা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে, আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দিব। কিরকম জানি? যখন সময় হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষরা ফেরেশানির মধ্যে থাকবে, সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে, মানুষের মাথার মগজ গোলা গলে গলে টকবক টকবক করতে থাকবে রে। কোন কোন মানুষ ঘামে তার ঘামটা হাঁটু পর্যন্ত আসবে, আবার কোন কোন মানুষের ঘামটা নাভি পর্যন্ত আসবে, কোন কোন মানুষের ঘামটা বুক পর্যন্ত আসবে, কোন কোন মানুষরা গানের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার একদল বান্দার জন্য কিয়ামতের ময়দানে আজকে খানা পিনার আয়োজন করে দাও, বলুন সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্তে ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ গো, ও আল্লাহ, আজকে খানের জন্য এখানের মধ্যে আমরা খানা পিনার আয়োজন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, দুনিয়ার মধ্যে আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখছিল, আজকে তাদের জন্য সুন্দর মতন একটা খানা পিনার আয়োজন করে দাও, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা খানা পিনার আয়োজন করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতি বান্দারা একদিন না, দুই দিন না, এমন ভাবে খানা পিনা শুরু করবেন, খানা পিনা খাইতে থাকবেন। একদিন না, দুই দিন না, এক মাস না, 2 মাস না, 1000 বছর না, 2000 বছর না, খাইতে 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 50,000 বছর পার হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। 50,000 বছর পার হয়ে যাবে, টেরও পাইবে না, কঠিন মুহূর্তে। এই জন্য আমাদের রোজা রাখা দরকার আছে না? এই যে সামনে রমজান মাস আসতেছে, আমরা যদি সামান্য একটা মাস রোজা রাখি, তাইলে আখিরাতে যে অবস্থায় আল্লাহ সুখের ব্যবস্থা করে দেবেন, সুবহানাল্লাহ। রোজা যদি না রাখতে পারি, এখন যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, রমজান মাসটা যদি আমরা পাই গো আল্লাহ, এই রমজান মাসের 30টা রোজা তোমার সন্তুষ্টির জন্য আমরা রাখবো। এই যে আপনি নিয়তটা করলেন, এখন যদি আপনি রমজান মাস আসার আগে মারা যান, মারা যদি যান, আপনার আমলের মধ্যে কিয়ামত পর্যন্ত রমজান যতটা আসবে সমস্ত রমজান মাসের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে নিয়ত করা দরকার যে আল্লাহ, এই রমজান মাসে যেন আমি রোজা রাখতে পারি, তুমি আমাকে তৌফিক দান করো। এই জন্য আল্লাহ রমজানের সওয়াব দিবেন। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার জমিনে তো বাঁচে নাই, যদি বাঁচতো তাইলে এই রমজানে রোজা রাখতো, পরের বছর যদি বাঁচতো তাইলে পরের বছর রোজা রাখতো। এই জন্য আল্লাহ সমস্ত রমজান মাসের সওয়াব তার আমলের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে রোজা রাখলে কি হয় জানেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে নবী রাসূলগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন, ওলি আল্লাহগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহর প্রিয় বান্দাগণ মানুষের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাসূল বলেন, আরো দুইটা স্পেশাল সুপারিশ করার জন্য আল্লাহ দিবেন। একটা হলো কোরআনের সুপারিশ, আর একটা হলো রমজানের সুপারিশ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এক একটা রোজা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, যেই বান্দাগুলা দুনিয়ার জমিনে রোজা রাখছিল তুমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ও আল্লাহ, আজকে তো আমি দেখতে পাইতেছি অনেক মানুষ আজকে কষ্টের মধ্যে আছে, তাদেরকে তুমি জাহান্নামের মধ্যে দিও না। আল্লাহ বলবেন, তুমি কি চাও? আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, তাদেরকে আমি আজকে জান্নাতে পৌঁছাইয়া দিতে চাই। আল্লাহ আদেশ দিবেন, তোমার যেই দিকে মন চায় তার হাত ধরে ধরে তুমি সেই দিকে নিয়ে যাও। আল্লাহ রাসূল বলেন, এক একটা রোজাদার বান্দার হাতের মধ্যে ধরবে, ধরে সোজা তাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পৌঁছাইয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমার দায়িত্ব ছিল এই বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেওয়া, আর তোমার কাজ হলো তাকে জান্নাতের মধ্যে উপাস না রাখা। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে কি দুঃখ কষ্ট আছে বা উপাস রাখার কোনো ব্যবস্থা আছে? নাই। এই জন্য জান্নাতের মধ্যে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। জুড়ে বলুন সুবহানাল্লাহ।